সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা খুব সুন্দর করে ক্লাসিকভাবে 4টি বেডরুম, 6টি ব্যালকনি, 3টি টয়লেট, সামনে এরকম একটি ডিজাইন করে খুব সুন্দর করে একতলা একটি বাড়ি নির্মাণ করবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ডিজাইনটি ভিতরে বাইরে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি যে সকল ভাইরা খুব সুন্দর করে একতলা একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তারা সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো ভিউয়ার্স, তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বাড়িটির সামনের ডিজাইনটি। তো খুবই সিম্পল করে করা হয়েছে এবং ব্যালকনিগুলো বেশ বড় বড় দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে আপনারা যদি দেখেন, এখানে বাড়ির মেইন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘরটা পাবেন। তো এখানে যদি চান আপনি বাইক রাখতে পারবেন এবং সামনে একটি কেসি গেট হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য একটি মেন দরজা রাখা হয়েছে। মেন দরজা দিয়ে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনি ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পাবেন, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা সামনে দেওয়া হয়েছে। তা আপনারা চাইলে সিঁড়িটা এইভাবে দিয়ে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা। তো ভিতরে খুব সুন্দর করে সুন্দর একটি ডিজাইন রাখা হয়েছে। তো আপনাদেরকে আমি ওভারঅল প্রত্যেকটি রুমের ডিজাইন আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সম্পূর্ণ ডিজাইনটি দেখে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এখানে 2টি ব্যালকনি রাখা হয়েছে অ্যাটাচড করে, একসাথে বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের সামনে একটি ব্যালকনি এবং রাস্তা যেহেতু আমাদের হাতের বাড়িটির বাম পাশে পড়েছে, সেই জন্য এই পাশে একটি ব্যালকনি রাখা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বড়সড় একটি ব্যালকনি রাখতে পারেন। তো ব্যালকনিগুলোর সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 13 ফিট করে এবং প্রত্যেকটা রুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বা 14 ফিট করে, বেশ বড়সড় রাখা হয়েছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই বাড়িটির কিচেন দেখলে আপনাদের অনেকেরই পছন্দ হবে। কিচেনটা খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এই বাড়িটির কিচেন। তো আপনারা কিচেনটা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। আপনারা চাইলে এরকম একটি কিচেন রাখতে পারেন। তো এই কিচেনটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি করে এবং দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ম্যাচিং টাইলস ব্যবহার করা হয়েছে। তো আপনারা যারা ক্লাসিক মডেলের এবং সৌন্দর্য পছন্দ করেন তারা চাইলে এরকম একটি ডিজাইন করতে পারেন এবং কিচেনটার মধ্যে চাইলে এভাবে টাইলসটা চেঞ্জ করে খুব সুন্দর টাইলস লাগাতে পারেন, যেটা আপনার কিচেনের সাথে পারফেক্ট ম্যাচ করবে। তো ভিউয়ার্স, আপনি যদি এরকম একটি ডিজাইন করতে চান তাহলে আপনার জায়গার প্রয়োজন হবে 1695 স্কোয়ার ফিট। তো 1695 স্কোয়ার ফিট হলে আপনিও বেশ বড়সড়ভাবে 4টা রুম দিয়ে 6টা ব্যালকনি দিয়ে খুব সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এটা হচ্ছে পিছনের একটি বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেডরুমগুলোর সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট করে, আমি আরও একবার বলেছিলাম। তো এটা হচ্ছে মাস্টার একটি বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর আপনার বাড়ির কাজে হাত দিতে। তাতে করে দেখা যাবে যে আপনার বাড়ির যে কস্ট আছে অথবা আপনার বাড়ির যে হিসাব আছে সেটা আপনাকে তারা খুব সুন্দরভাবে করে দিবে, কোন জায়গায় কত খরচ যাবে আপনার বাজেট অনুসারে ইনশাল্লাহ আপনার বাড়িটি আপনি কমপ্লিট করতে পারবেন। আর ড্রয়িং করে নিলে আপনার বাড়ির ড্রয়িং অনুসারে যখন কাজ হবে তখন বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম পাশের বেডরুমটা। তো আপনারা যদি চান আপনারা বেডরুমগুলোর সাইজ ছোট বড় করতে পারেন। এই ডিজাইনটা যদি কেউ আরও অল্প জায়গাতে করতে চান, অর্থাৎ 1200 থেকে 1300 স্কোয়ার ফিটের মধ্যে করতে চান, তাহলে পারফেক্টলি করতে পারবেন। রুমগুলো পাবেন 12 বাই 12 করে এবং আপনারা সিঁড়িটা চাইলে সামনে দিতে পারেন অথবা সিঁড়িটাকে ভিতরেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখানে আরও একটি বেডরুম রাখা হয়েছে, এটা হচ্ছে মাঝখানের একটি বেডরুম। এটা ছোট করে দেওয়া হয়েছে, এটা গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। তো আপনারা চাইলে এভাবে একটি গেস্ট বেডরুম রাখতে পারেন। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, কমন টয়লেট আছে। তো এটা হচ্ছে 2 বেডরুমের জন্য এটা একটি টয়লেট। তারপরে এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম,
এই বেডরুমটা রাখা হয়েছে 12 ফিট বা 14 ফিট করে, বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি রাখতে পারেন। তো এখানে সামনের ব্যালকনিটা খুবই বড় সড়ো লম্বা করে রাখা হয়েছে এবং সামনে এখানে এমএস এর গ্রিল ব্যবহার করা হয়েছে। তো আপনারা চাইলে আপনার স্বপ্নের বাড়িটি আপনি যখন করবেন তখন আপনি আপনার মতো করে আপনি ডিজাইন করে নেবেন এবং আপনার মতো করে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, হিমো, হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইন করি এবং আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিঁড়িটা। তো সিঁড়িটা দেখতে পাচ্ছেন যে একটু 3 ধাপের সিঁড়ি দেওয়া হয়েছে। তো অনেকে 2 ধাপ পছন্দ করে না, এরকম টাইপের সিঁড়ি পছন্দ করে, রাউন্ড টাইপের সিঁড়ি। তা আপনারা চাইলে এটা দিতে পারেন। তো এটার প্রস্থ দেওয়া হয়েছে 10 ইঞ্চি এবং হাইট দেওয়া হয়েছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি বা 10 ইঞ্চির প্রস্থ দিয়ে সিঁড়িটা করা হয়েছে। তো আপনারা চাইলে এটাকে ডুপ্লেক্স সিস্টেমও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই বাড়িটি এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। তো এই বাড়িটি যদি সম্পূর্ণ কমপ্লিট করা হয় টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে, তাহলে লাগবে 35 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনারা যদি 1695 স্কোয়ার ফিটের একটি বাড়ি বর্তমান সময়ে করতে চান, একতলা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান, তাহলে আপনাদেরকে 30 থেকে 35 লাখ টাকা বাজেট রাখতে হবে। তো বন্ধুরা, এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িগুলো ডিজাইন করার পরে দেখতে কীরকম হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই বাড়ি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।